যার মধ্যে জাহেরি ইলম আছে বাতিনি ইলম নাই হলো ফাসিক ফাসিক ফাসিক। আর যার মধ্যে জাহেরি ইলম নাই বাতিনি ইলম আছে ও হলো জিন্দিক। আর যার মধ্যে জাহেরি ও বাতিনি দুটো ইলম আছে সেই হলো খাঁটি আলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা বেরিয়া, এক মুহূর্ত আল্লাহ আর এক মুহূর্ত হাক্কানি আলিমের খেদমত করা 100 বছর নফল নামাজ পড়া হইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারে মেজুর কেবলা ফতোয়া সিদ্দিকা কি বললাম, প্রথম খণ্ড 122 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 319 পৃষ্ঠা লিখেছে মাইকে নামাজ নাজায়েজ হারাম। বুঝতে পারছেন? তাহলে আজকের থেকে তওবা করে ছেড়ে দেবেন তো নাকি? জবাব দিন। আপনাদের এলাকা সব গ্রামের যে এলাকা দেখছেন সাহাবায়ে কেরামরা জমি নিয়ে টাকা নিয়ে দোকান নিয়ে মারামারি করেছিল, হ্যাঁ কিনা বলুন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কোন জমি নিয়ে টাকা নিয়ে দোকান নিয়ে মারামারি করেছিলেন? না, ইসলাম নিয়ে। ইসলাম নিয়ে। তা আপনাদের ইসলাম শেষ করে দিচ্ছে, কাফের হয়ে যাচ্ছেন, তবু আপনার বোবার মতো করছেন মানে কি হলো? আমাকে যুক্তি বললাম, যুক্তি বলাবেন তো, আমার ভুল হতে পারে। আমি বলছিলাম বিশ্বমন্দির নাউজুল্লাহ ফুটবলের দরবারের কুকুর আমার কার্ডে লেখা আছে। পৃথিবী কোনো মাওলানা কার্ডে লেখা আছে ফুটবল দরবারের কুকুর আমার কার্ডে লেখা আছে। আমার ভিজিটিং কার্ড আসতো, তাহলে সাগ আসলাম ফুটবল দরবার শরীফ, মানে ফুরফুরা দরবার শরীফের নাম নিকৃষ্ট কুকুর। তবে কামড় দিলে ছাড়বো না। সাহাবে কাপ সাহাবাদের কুকুর জান্নাতে যাবে, মানুষ জাহান্নামে যাবে। শুনেছেন তো? তাহলে ফুরফুরা দরবার কুকুর হয়, এটাও কপাল হওয়া চাই, নসিব হওয়া চাই। বুঝতে পারছেন? অতএব কোরআন শরীফ মানছেন না, ফেকা মানছেন না, পীর মানছেন না, আপনারাই বলুন আপনার ইমান থাকবে না যাবে? জোরে বলুন। তাহলে কি হলো? লাভটা কি? কেন নামাজ পড়ছেন খামোখায়? নামাজ পড়লে কি নামাজ কি ইমান? রোজা ইমান, কলমা ইমান, কোরআন শরীফ পড়ে ইমান? ইমান হলো ভিতরের জিনিস, ভিতর জিনিস আকীদা। আকাইদের কিতাব আমি পড়াই ফাজলে। কার সঙ্গে কি কথা বলছেন? ফাজল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে 11-12-এ। আমি 11-12 ক্লাস করি না। ওই সব কথা বেশিরভাগ আকায়েদ মানে আকীদা। আকিদার বলুন আকাদ কোন কথা বলি ইমান চলে যায়, কি কাজ করলে ইমান চলে যায়। নামাজ পড়ছে, দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, তসবিহ আছে, টুপি আছে। আপনার থেকে আমার একটা পাগড়ি বেশি আছে, পাগড়ি আপনার পাগড়ি আছে, পাগড়ি পরে এর নাম ইমান নয়। এই পাগড়ি পরে আমি বঙ্গবাসী ইভিনিং কলেজ পড়েছি। মায়ের কাছে খারাপ প্রশ্নটা করবেন না ভাইরা আমার। মাইকে নামাজ পড়া না জায়েজ, খুতবার আগে ওয়াজ করা না জায়েজ। যখন আপনারা যাবেন উমরি কাজা পড়বেন। উমরি কাজা যদি কিছুটা কমে যায়, প্রতি জুম্মায় কমবে তো না বাড়বে? কমবে। তাহলে 16 বছর থেকে নামাজ ফরজ। কটা লোক 16 বছর থেকে নামাজ পড়ুন, হাত তুলুন। খুব কম। হাত তুলতে বলছি না, এমনি বলছি। বলে খুব কম নয়, 16 বছর নামাজ পড়ার লোক কম নয়, খুব কম। বোধহয় আঙুল করে পড়ার এই যত লোক আছে, বেশিরভাগ 20, 22, 25-এ পড়ছি। ওই এই নামাজটা কি হবে? সূক্ষ্ম মাসলায় এই নামাজও কাজা। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, উমরি কাজা আদায় করছেন তখন এটা হবে। মাসলা এত সহজ নয়, তার পেকা পড়তে হয়নি অত। যে যখন আপনি উমরি কাজা পড়ছেন তখন এই নামাজটা বর্তমান যেটা পড়ছেন এটা হচ্ছে, পড়ছেন, আল্লাহ মাফ করে দেবে, গফুর রহিম। কিন্তু আমি আদায় করে করে আসছি, কিছু কিছু হচ্ছে নাকি? আর আপনি উমরি কাজা করবেন না, এই নামাজটা মশলা বলছে এটাও খাজা। কি বলছেন? এই মশলা কাটবে সে মৌলানা পৃথিবী জন্মায়নি, মুক্তি জন্মায়নি। যে কেতাব থেকে ইজারাতুল কাফা কেতাব, ও সব কেতাবের নাম হুজুরদের, ভাই সাহেবদের, এক একটা ভাই সাহেব নাম বল না, 50টা কেতাবের নাম আমি লিখে দিয়েছি। 50টা। বলে ও সব কেতাবের নাম আমরা জানি না। লিখে দিন, যত বলবেন আপনি লিখবেন, আমরা সব কিনবো, আমি সব কিনবো। আমি বলি ভাই সাহেব আপনার ক টাকা আছে? কোটি টাকার মালিক। আপনার ঘর আছে, কেতাব পৃথিবীর কেউ সব কিনতে পারবে না, আমিও পৃথিবী পারবে না। আপনি ক পয়সার লোক? ন্যাশনাল লাইব্রেরির চাচাকে বলুন, ওনার মানে ভাই সাহেব ছেলেদের আমি চাচা বলি। আমি তো মেজুর খলিফার, মেজুর কেবলার এরা ভাই পড়া ছেলেরা ভাইরা আমাদের ছেলেরা ভাই বোন আমার ভাই হবে না? সেই যে ওরা আমাকে চাচা বলে, আমি ওদের চাচা বলি। তা বলি আপনার চাচাকে বলুন ন্যাশনাল লাইব্রেরির মেম্বার হতে। যদি জাহেরিয়া শিক্ষা করতে চায়, অর্জন করতে চায়, ন্যাশনাল মেম্বার হচ্ছে। তাদের ক্লাসিক ক্লাবের সমস্যা নেই। আউয়াল থেকে আর মুক্তিবন্ধ ক্লাসিক এত খুঁটিনাটি মশলা নেই। এই যে কথাগুলো বলছি এসব নেই। এসব হ্যাঁ কোরআন আছে, কোরআন তফসিরটা দেখতে হবে। তফসিরে জামাল, তফসিরে কুরতুবি, তফসিরে রুহুল বায়ান, তফসিরে ওসমানিয়া, বহু তফসির আছে, বুঝলেন?
20 থেকে 22টা তফসিলের নাম হুজুর লিখে দিয়েছি, বলে এইগুলো কিনুন। কিনেছে। যাই হোক, এক আর বাতেনি শিক্ষা, বাতেনি শিক্ষা। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি প্রথমে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেরাদান ইসলাম, আপনারা কি রাগ করছেন নাকি গো? ভালো কথা বলছি তো, হক কথা। তো হক কথা যদি না বলি, কিয়ামতের ময়দানে বলছে যারা হক কথা বলবে না, যার যে পার্স দিয়েছি, আল্লাহ কি সকলের সমান দিয়েছে? তার সেই রকম সে যদি না বলে, কিয়ামতে বোবা শয়তান হবে। আমি আপনার জন্য বোবা শয়তান হব না, আমার এটা নীতি। কি ভুল বলছি না ঠিক? আমি বলবো, আপনারা মানা না মানা আপনার ব্যাপার। কিয়ামতে আপনি, আমি বলবো আল্লাহ আমি বলিস তো, আমি মিথ্যা বলছি? আমি তো বলছি। তারা না মানলে আমি বলছি অ্যারেস্ট করবো, জান আমি কি করবো? অতএব হক তোমাকে বলতে হবে। এর নিয়ে বাতেন। আচ্ছা, দাড়ি যারা খুর বা ব্লেড দিয়ে চেঁচে দেয়, এদের কি বলে? ফাসেক। ফাসেক তো, ফাসেকের পিছনে আমাদের হানাফি মাসলায় নামাজ হবে না, হবে না। নামাজ মাকরুহ তাহরিমি মানে হবে না, হারামি মাকরুহ তাহরিমি মানে হারামের কাছে, অতএব নামাজ এক কথায় হবে না। সে হাতের কারি মাওলানা মুফতি, ধরুন 4 ডিগ্রি, কি অন্যায় করেছে? একটা দাড়িটা চেঁচে দিয়েছে, বা কোনো ফ্যাশন মহিষা ভাবে সাহেবরা রাখছে, এদের সঙ্গে আমাদের বনবে না। আল্লাহর চোখে কান ধরে বলছি, গর্ব নয়, কত হাফের মানুষ থেকে বুড়ো হয়ে গেলাম, তাম বাংলা আসলাম বাহাস করে বুড়ো হয়ে গেলাম, জীবনে এই অধমের ফজর কাজা নেই। জীবনে ক্লাসে যখন স্টাফে আলোচনা হয়, কথা সঙ্গে বার হয়, মাওলানা অবকর কি সব বোনার কত কাজা তার ঠিক নেই, জোয়ান বয়সে ইয়ং বয়সে, বুঝতে পারছেন? ইশারা বুঝে নিচ্ছেন, ও কত দেখে এলাম। আল্লাহ শকর, কান ধরে বলছি, গর্ব অহংকার নয়। ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বলছে আমি তোমাকে যা দিয়েছি শুকরিয়া করো, বলা জায়েজ। আমি বিরাট পণ্ডিত বলে না জায়েজ, আল্লাহ আমাকে বিরাট জ্ঞান দিয়েছে বলা জায়েজ। বুঝতে পারছেন? মশলা একরকম নয়। অতএব দাড়ি যারা চাচে বা ব্লেড ছোট ছোট করে রাখে, এরা আবার ডবল গোনা, ফেন্সি করে রাখছে ছোট ছোট করে, বুঝলেন? এরা মুনাফেক ও ফাসেক হবে। আর দাড়ি যারা চেঁচে দিচ্ছে পুরো, ও শুধু ফাসেক। এ ধোকা দিচ্ছে, 90 দাড়ি হলো, কিন্তু মশলায় তো দাড়ি নয়, এক মুষ্টির কম বেশি হলে এই এখান থেকে কাটা যায় যাচ্ছে। এক মুষ্টি ধরলে যদি বেশি বড় হয় কাটতে পারেন, আপনার ইচ্ছা কাটতে পারেন, আর না পারেন সেটা আপনার ইচ্ছা। তাহলে ওই যে হাফেজ কারি মাওলানা মুফতি 4 ডিগ্রি, কি এমন অন্যায় করলো? তো কাফের তো নয়, দাড়ি যাচ্ছে ফাসেক। ফাসেক নামাজ হবে না, মাকরুহ তাহরিমি আপনারাও বলেছেন নাকি? যে বাতেনি ইলম শেখে না, সেও তো ফাসেক। মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফা ফাকাত তাফাসসাক, ওয়া মান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজান্দাক, ওয়া মান জামাআ বাইনাহা ফাকাত তাহাক্কাক। আশাতুল নামাত ওয়াল মিরকাত লেখা আছে। এই কিতাব পৃথিবীর কোনো মাদ্রাসায় পড়া হয় না। কেন? মাদ্রাসার কেতাব আপনি টাইটেল পাস, মুক্তি পান, আমিও মুক্তি পান। আপনি ফার্স্ট ক্লাস পাস করছেন, আমি একটু বোকা মতো আমি ফেল করে গেছি। কেতাব তো পড়িস তো, আমি বোকা ফেল করে গেছি, কেতাব তো পড়িনি, ক্লাস তো করেছি। আপনি করছেন, আপনি ভালো ছেলে, আপনি ফার্স্ট ক্লাস পেয়েছিলেন, আমি কিন্তু ফেল করে গেছি। কেতাবটা চোখে তো পড়েছি, দেখিস তো কত লম্বা চড়া, দেখিনি। আর এই কেতাবগুলো মাদ্রাসা পড়া হয় না, কি করে জানবেন? বলছে যার মধ্যে জাহেরি ইলম আছে, বাতিনি ইলম নাই, হলো ফাসেক ফাসেক ফাসেক। আর যার মধ্যে জাহেরি ইলম নাই, বাতিনি ইলম আছে, ও হলো জিন্দিক। আর যার মধ্যে জাহেরি ও বাতিনি দুটো ইলম আছে, সেই হলো খাঁটি আলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা বেরিয়া। এক মুহূর্ত আল্লাহ আর এক মুহূর্ত হাক্কানি আলিমের খেদমত করা, 100 বছর নফল নামাজ পড়া হইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফাসেকের পিছনে যদি নামাজ না হয়, দাড়ি চেঁচেছে, তার যে বাতেন ও তো ফাসেক, ওর পিছনে নামাজ হবে কি করে? জবাব দিন আমাকে, বুঝে দিন। আমি মায়ের সাথে বুঝে নিন, আসুন। ওর পিছনে যদি হয় এর পিছনে হবে, ওর পিছনে হলে এর পিছনে হবে না নাকি? তাহলে আপনারা কোথায় নামাজ পড়ছেন? নামাজ তো পড়ছেন, কোথায় পড়ছেন? গরুটা বলদ গরু কি গাই গরু, লেজটা তুলে দেখুন। নামাজ পড়লে খালি নামাজ হয় না, অতএব ইমাম আগে ঠিক করতে হবে।
সেই জন্যে নামাজটা ইবাদতে মাকসুদা, আবার বলছি, আবার আপনার খয়রাতুল হিসান কিতাবে লেখা আছে, এই খয়রাতুল হিসান কিতাবে লেখা আছে ইবাদতে মাকসুদার ভিতরে বিজ্ঞান ঢোকানো যাবে না, যাবে না, যাবে না। মাইক হলো বিজ্ঞান। আপনি 10 লক্ষ লোক নিয়ে নামাজ পড়ছেন, কোথায় বলছি বোঝানোর জন্যে, মাইকটা মাঝে বন্ধ হতে পারে না, পারে না? বলুন হ্যাঁ না? বলতে পারে। আপনি 10 লক্ষ লোক মুকাব্বিরটা সুন্নাত ইবাদতে মাহজা, অর্থাৎ ইবাদতে মাকসুদার মধ্যে পড়ছে মুকাব্বির, আর মুকাব্বির না যে সুন্নাতকে ত্যাগ করে কেন মাইক লাগালেন? ইবাদতে মাকসুদার ভিতরে খয়রাতুল হিসান কিতাবে লেখা আছে ইবাদত 2 প্রকার, ইবাদতে মাকসুদা, ইবাদতে গায়রে মাকসুদা। নামাজ হলো আল্লাহর খাস ইবাদত, এটা হলো ইবাদতে মাকসুদা। এই যে ওয়াজ করছে এটা গায়রে মাকসুদা, এটা চলবে। এখন যে মাইক খারাপ হচ্ছে কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। আর নামাজ আপনি 10 লক্ষ কি করে নামাজটা হবে বলুন আমাকে, কি করে হবে? অতএব কিতাব পত্র যা লিখছে মানবেন না। অর্থাৎ ইবাদতে মাকসুদার ভিতরে বিজ্ঞান ঢোকানো যাবে না। একটা নাম আর বললাম না, একটা ভাই সাহেবের দরবারে নাম বলাটা ঠিক নয়, একটা তার ছেলে বলছে কেন তোর ঘড়ি দেখে তো নামাজ পড়া হয়, তা কি জন্য হবে? তখন পাবলিক আমার উত্তর দেবেন, পাবলিক বলছে আপনি কি বলছেন? মুফতি সাহেব তো ঠিকই বলছে, আরে ঘড়ি দেখে নামাজ পড়ছি, ঘড়ি কি নামাজের মধ্যে আছে? ঘড়ি দেখে নামাজ পড়তে যাচ্ছি। আরে তো নামাজের মধ্যে মাইকটা আপনি করলেন। তখন সেই ভাই সাহেব আবার বলছে না মুফতি সাহেব ঠিক বলছে, তার ছেলের বোকাই করছে যে মুফতি সাহেব তো ঠিক বলছে, আমাদের এখানে একবার হয়েছে, কেন মাইক খারাপ হয়ে গেছে, কে হয়তো রুকুই গেছে, কি সেজদায় গেছে, এবার যখন হোক নামাজের মধ্যে মাইক খারাপ বলছি হবে, মোকাবিলা করেনি, কেন মোকাবিলা করেনি? খবরদার, খবরদার, নামাজ পড়ুন, ঈমান আকীদা ঠিক রাখুন। মেজু হুজুর কেবলা আল ইহানাতুল উলামাই কুফরুন, কটা কথা বলবো, সময় লাগে আমাদের ওয়াজ শুনতে হলে। আর আমাদের এইসব, আমি মোবাইলটা আমার একটা দুঃখ, মোবাইল বুঝি না, এই একটাই অসুবিধা। ছোট মোবাইল একটা রাখতে হয়, এ তো বড় মোবাইল আমি চিনতে পারি না, আমি তো মানে চালাতে জানি না। এবার এই যে আগে ইউটিউব এদের বলছিলাম বা বলি সব জায়গায়, আমার এই ওয়াজগুলো তোরা সবাই কি হোয়াটসঅ্যাপ বলে এগুলো ছাড়ালে আমার উদ্দেশ্যটা কি, যে আমি আজকের এত বৃদ্ধ বয়সে, হ্যাঁ, আর একটা বছর চাকরি আছে, বুঝতে পারছেন, বিভিন্ন জেলায় সব জিজ্ঞেস করতে যাচ্ছি, কিছু কটা যায় জিজ্ঞেস করবো, কটা দেয়? এখানে তো 15-20 বছর এসেছি, গাড়ি ভাড়াটা দেয়, রাহ খরচটা দেয়, হ্যাঁ, কেন আমি আসবো, কেন আসবো? আমার পীরের হুকুম বলে বাবা মুফতি সাহেব, আমার সে ভয় লাগে। মেজু হুজুর কেবলা রহমতের খেদমতে বহুদিন ছিলাম নিউ মার্কেটে, আমি বঙ্গবাসী ইভিনিং কলেজ করতাম, কলেজ করি, পাগড়ি জুব্বা পরে কলেজ করেছি, মেজু হুজুর কেবলার কাছে থাকতাম। রাত 11:30 আমাদের লক্ষ্মীকান্ত উঠতেন, এই 11:30 ওই ট্রেনে যেতাম। হুজুর বলছেন বাবা খেদমত করো, খেদমত করো, খেদমতের রহমত। আর হুজুরের সঙ্গে কত আলোচনা। হুজুর কেবলা বলছেন বাবা মুফতি সাহেব, আমার ভয় লাগে আমাদের সিলসিলা থেকে এমন অনেক আলেম বাইর হবে, ওয়াজ শুনে গাছের পাতা ঝরে যাবে, বাবা আমল কিছু হবে না, হবে না, হবে না, ও সব ফাঁসে কালেম হবে। বাবা মুফতি সাহেব তোমরা 2-4 জন যা এক একটা জেলা এক একটা করে, আপনার হাওড়া ছিলেন এই হাফেজ সাহেব আমাদের সাথী, এ ছিল, আমি মিশনে ঢুকেছিল, হ্যাঁ, আমি মিশনের মুখ্য প্রচার কেন্দ্র মিশনের, আর আজারি সাহেব মিশন সাহেব, বুঝতে পারছেন, এই হাওড়া যে দুটো আর কে আছে, আর কে আজকে কেউ নেই, মাওলানা অনেক আছে, তরিকতের আলেম কই। তাই মেজুর কেবলা রহমাতুল্লাহ বলতেন বাবা মুফতি সাহেব বাতেন শিক্ষার ওয়াজ একটু করবে, যদি কিছু মানুষ করে, কি করতে পারে, তো করতে পারে না, মানুষ তো ভুল করছে, মানুষ ভুল করে, মানুষ তো সংশোধন হতে পারে। তাই আমি এইসব এদের বলি, আমার ওয়াজগুলো তোরা মেজো ভাই বলছে, ওরে আমি তো বয়স হয়ে গেছে, আর তো ওয়াজ করতে যাই না, তোর ওয়াজগুলো সব ছেড়ে দে, সব কি হবে, সব তো গোমরা হয়ে যাচ্ছে, সব তো মুনাফিক হয়ে যাচ্ছে। আচ্ছা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তা আপনার তাহজিরুন নাস, কি কিতাবটা ভুলে যাচ্ছি, যা লিখেছে বাওয়াদিউন নাওয়াজের কিতাবে লিখেছে, বাওয়াদিউন নাওয়াজের কিতাবে কে লিখেছে? দেওবন্দের মাথা, আমাদের যেমন আমাদের মাথা, ওদের মাথা দেওবন্দের কে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, বুঝলেন? তিনি লিখেছেন মাইকে নামাজ হারাম। কি হবে? আমাদের এখানে 2টো দল বেশি নাকি, হুরপুরা আর তবলিগ দেওবন্দি নাকি, তাই এ সবাই নেতারা মানছে নাকি জাহান্নাম যাবে না?
আল ইহানাতুল উলামাই কুফরুন, হাক্কানি আলেমের বিরুদ্ধে কথা বললে ঈমান চলে যায়। শব্দগত অর্থ করলে কাফের, কিন্তু ওখানে ইসতিলাহি মানে করতে হবে, ওখানে শাব্দিক অর্থ মানে করা যাবে না। তারা পীর মুর্শিদের বিরুদ্ধে যায়, তারা মুনাফিক হবে। শব্দের অর্থ করলে আল ইহানাতুল উলামাই কুফরুন, ইহানাত করা মানে কটাক্ষ করা, যে কথা বলছে মানছি না, যে কথা বলছে মানছি না, তাকে বলে কটাক্ষ, বাংলায় বলে। ইহানাত, হাক্কানি আলেমের ইহানাত করলে আক্ষরিক অর্থ হিসাবে কাফের, কিন্তু ওখানে তার ইসতিলাহি মানে বলছে, আবিধানিক অর্থে বলছে কাফের হবে না, হবে না, মুনাফিক হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের হলো সবথেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। মুনাফিক কারা? মুনাফিক এই মুসলমানরা মুনাফিক, কাফের যে পরিষ্কার কাফের, কিন্তু মুনাফিক মুসলমান হবে। আমার ভাইরা, আমার দোস্তরা, বড় দুঃখ লাগে যে আজকের আমরা কোরআন শরীফ মানবো না, হাদিস শরীফ মানবো না, ফিকহ শরীফ মানবো না, আপনার কি বলে পীরের হুকুম মানবো না, তাহলে কি হবে আপনারা বলুন? চলবে? ঈমান চলে যাবে। খুব সাবধান, নামাজ পড়লে ঈমান নয়, নামাজ তো ওয়াহাবিরা পড়ছে। আব্দুল ওয়াহাব নাজদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই নাজদের আরবের বাদশা নাজদি আরবে যারা হাসে, হুজুর মক্কা শরীফে মাইকেল মক্কা দলিল গাধার মতো কথা বলি কেন? তুমি হাজি সাহেব টাকা করি, তুমি যে ফতোয়া পড়েছো, তুমি কি পড়েছো না যে মুফতি সাহেব পড়েছে? অতএব মক্কা শরীফে আব্দুল ওয়াহাব নাজদি শয়তান সাহাবায়ে কেরামদের কবর ভেঙে রাস্তা করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওদের আকীদা, ওদের কিতাব আছে, রাদ্দাত তাকলিদ কিতাব আছে, রাদ্দাত তাকলিদে লিখছে যারা ইমাম মানে তারা মুশরিক। আমরা ইমাম মানি, আমরা ওদের কথা অনুযায়ী মুশরিক, মুশরিক মানে হিন্দু, বুঝতে পারছেন? আর আহলে সুন্নাত যারা ইমাম মানে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই ইমাম পন্থীতে যারা ইমাম মানে এদের আলেমদের হত্যা করলে সওয়াব লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওয়াহাবি বললে আর বললে হবে আরো কোনো দলিল না? আজম দলিল, দলিল কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ, এই চারটে দলিল, এই চারটে দলিল আমরা ফেলবো। অতএব আপনারা এখন থেকে সাবধান হয়ে যান। আর বাতানি শিক্ষা যদি না শেখেন আপনার এই কিচ্ছু নয়। এই বড় দুঃখ লাগে আমার। আমরাও তো 40 বছর তরিকত করছি, আল্লাহ শুকর। আমরা কি তখন মসজিদে চাকরি করিনি? এখানে আমার দুটো ভাই চাকরি করে গেছে আপনার মসজিদে, আমার সেজ ভাই, আমার ছোট ভাই এখানে চাকরি করে গেছে। তা তরিকত কি, চিশতিয়া তরিকা কত সহজ দেখুন। মুজাদ্দিদের তরিকাটা অনেক কঠিন, 2 ঘন্টা 3 ঘন্টা বসতে হয় ফজর বাদে। এতটা কঠিন মানে কি? কঠিন মানে সময়টা বেশি লাগে। আর চিশতিয়া কি করবেন? ফজর বাদ 100 বার চিশতিয়া তরিকা দরুদ শরীফ পড়বেন, সওয়াব রেসানি করে 20 মিনিট টাইম। 20 মিনিটে আপনার কয়েক টাকা লস হবে, কয়েক টাকা, কিচ্ছু হবে না। গিয়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, সে আধা বয়সী জোয়ান বুড়ো সবকে চায়ের দোকানে, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর তার মধ্যে নিকৃষ্ট জায়গা হলো চায়ের দোকান। অতএব এই যে আচ্ছা কে কেন করছে? আচ্ছা ইমাম সাহেবের তো লোক কিছু ভালোবাসে না, বাসে না? বাসে তো। ইমাম সাহেব যদি করায় সব, এই ফজর বাজরা বসে যাও, চিশতিয়া তরিকা দরুদ 120 মিনিট নয়, ধরি 25 মিনিট, কয়েক টাকা, কিচ্ছু ক্ষতি হবে না। তাহলে 20তে 25 আমি মানে দেখে পড়লে 25 মিনিট পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহিসুন্নাতি মুইনুদ্দিন চিশতি ইমাম তরিকাত ওয়াল কামিলি। এই তো দেখে প্রথম মেজুর গেল বই কিনে এমনি তালিমের তরিকাত লেখেনি, বই কিনতে হবে। খালি ওয়াজ শোনা, আমাদের সিলসিলার একটা মানে তকবাদি ওয়াজ শোনার খুব শোক। বইগুলো হুজুর কেবলা কি কষ্ট করে লিখেছেন, তাহকিকুল মাসাইল, তালিমের তরিকত, ফতোয়া সিদ্দিকিয়া, নসিহাতুন নবী, কত বই, আরবি, উর্দু, ফার্সি, কত বই তিনি লিখেছেন। সে কেন লিখেছেন? আজ মেজুর কেবলা রহমতে মরে আমার কেন তার কিতাব আপনার ঘরে আছে, মানে মেজুর কেবলা রহমত আপনার ঘরে আছে নাকি? তার কাছে যেটা জিজ্ঞেস করছেন কিতাবে পেয়ে যাবেন। বাংলায় কেন লিখলেন? আমরা তো ছোটখাটো আলেম, আমরা তো একটু আরবি বুঝি, ফার্সি একটু বুঝি, উর্দু একটু বুঝি, কিন্তু আপনার জন্য কেন বই পড়েন না? তাহলে আজকে চিন্তা করতে হবে। আর এসবাদ 20 মিনিট হচ্ছে, আচ্ছা 25 মিনিট ধরি, কিন্তু মুখস্থ হয়ে গেলে 20 মিনিট বেশি লাগবে না। প্রথমে দেখে দেখে পড়ে 25 মিনিট লাগবে, তারপরে কদিন লাগবে ওইটা মুখস্থ করতে। আর এসবাদে ওই দরিদ্র আপনার সওয়াব রেসানি করে কি করবেন? 10 মিনিট আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিন উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, 10 মিনিট, 20 আর 10 ধরুন, মানে মুখস্থ হয়ে গেছে। তার আগেটা বাদ দেন, কদিন লাগবে পড়তে, মুখস্থ করতে? 20, 10, 30 মিনিট আপনি করবেন। মাগরিব বাদে 90 বার সওয়াব রেসানি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির হবে না? লা কোথা থেকে বাইর হবে?
ইলাহা কোথায় যাবে, ইল্লাল্লাহ কোথায় যাবে? পীরের কাছে ওই না বসে বছরকে বছর শিখতে হয়েছে। আপনারাও শিখলে আপনার কেন হবে না? সাইবান ডাকাত রহমতুল্লাহ আলাইহি নিরক্ষর ছিলেন। যখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহর কাছে মুরিদ হতে গেলেন, তখন তিনি বললেন, বাবা সাইবান, আমার মনে হচ্ছে, যখন তার কাছ থেকে জাহেরি বাতেনি কিছু শিখে নিলেন, হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ বলছেন, বাবা সাইবান, তুমি এত উচ্চে গিয়েছো, আমার মনে হচ্ছে আমি যেন নতুন করে তোমার কাছে মুরিদ হয়ে যাই। ধরে বলুন, নিরক্ষর লোকও আল্লাহর ওলি হতে পারবে। যে নিরক্ষর, বাংলার বিরুদ্ধে কিছু জান না, তাহলে এসব আর কমই মগরিবে সোয়াব রেসানি করবেন, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, বিসমিল্লাহর সঙ্গে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, বিসমিল্লাহর সঙ্গে 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ। বাংলায় আল্লাহ আমি যা পড়ছি, প্রথমে রসুল পাক সাল্লাল্লাহু পাকে পৌঁছে দিন, তারপর সাহাবা তাবিন, তারপর যত বলেন, খাস করে খাজা সাহেব, এটা চিশতিয়া তরিকার প্রবর্তক তিনি, খাস করে খাজা সাহেব রহমতুল্লাহ পাক পৌঁছে দিন, খাস করে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবরা রহমতুল্লাহ এবং তাঁর আর ওলাদের পাক নিজের মা বাপ যত বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল। বাংলায় বলবেন, আরবি তো বলতে হবে না, বলা যাবে না। তাহলে মগরিব বাদে 5 মিনিট করুন, বেশি নয়। ছোট থেকে বড় হয়, অন্টার ছেড়ে যতক্ষণ পড়বে, বিয়ে ছেড়ে যতক্ষণ পড়বে, বেশিক্ষণ পড়বে না। আপনি যখন মুজাদ্দিদ দেখেন তখন আপনি উঠতে পারেন না। হানাফি শেখ, হানাফি রসুল, হানাফিল্লাহ, বাকাবিল্লাহ যখন হয়ে যাবেন, দুনিয়া আপনার হুটার মধ্যে দুনিয়ার কিছু আপনার ভালো লাগবে না। আপনি চিনি না খেলে চিনি স্বাদ কি করে বুঝবেন? চিনি টক কি চিতো কি মিষ্টি কি করে বুঝবেন? খেতে হবে তো, তা করে দেখুন না। আরে করে দেখুন, রসুল পাক 14 বার 100 বার যাই করুন, যত নামাজ পড়ুন, তসবিহ পড়ুন, নবীর সঙ্গে আপনার দিদার হবে না, হবে না, হবে না। তরিকত শিক্ষা ছাড়া কলব, এই কলব আর রূহ, লা ইলাহা, নাভির মধ্যে থেকে লা বাহির করতে হয়, ইলাহা, রূহ ডান দুধের 2 আঙ্গুল নিচে রুহের মাকান, লা ইলাহা এই কাঁধ থেকে আকপা মাথা তালবি যাবে, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলে বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবের মাকান, ওইখানে ধাক্কা দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই এবার একদিনও হবে? কেউ একদিনে বিয়ে পাস করে? টাইম লাগে তো। মানে আপনি কি করেছেন? আর একটা কথা, হালাল খাবেন। ও যত জিকির করুন কিচ্ছু হবে না, যত কিচ্ছু হবে না, আগে হালাল খেতে হবে। যারা যারা বন্ধন করেছেন তওবা করুন, আর করবেন না। মেয়েরা, সরকার চাচ্ছে ইসলামটাকে শেষ করার জন্যে। প্রত্যেক ধর্ম তারা জানে ইসলামের এখনো পর্যন্ত ঠিক আছে, যদিও অন্যায় করছি তবু ঠিক আছে। আমরা একেশ্বরবাদে বিশ্বাসী, ওরা দ্বিশ্বরবাদে বিশ্বাসী। চতুর্দিকে লেগে ইসলামটাকে শেষ করার জন্যে বন্ধন করছে মেয়েদের নিয়ে। কোনের বউ পর্দা ফরজ, বেহেশতের দরজায় থাকবে। আর দায়ুস লা ইয়াদখুলুন জান্নাহ, দায়ুস কোশ্চিন কালে জান্নাতে যাবে না। আপনি তাহলে সেই দায়ুসটা যাতে হয় এমন পলিটিক্স করে, কোনের বউ সেই বেগানা পুরুষের কথা বলছে, ওই লেনদেন হচ্ছে তো বন্ধন, তাহলে কি হলো? ও দায়ুস জান্নাতে যাবে। অতএব রুজির মালিক আল্লাহ, আল্লাহু ইয়ারযুকু লিমান ইয়াশাউ বিগয়রি হিসাব। আল্লাহ বলছে, আমি যাকে ইচ্ছা বেহিসাব রুজিয়ে থাকি। রুজির মালিক আপনার না, আপনি না, আমি না, আল্লাহ। আল্লাহ তাহলে আপনার আজ থেকে এইসব আগে ছিল, এই মুড়ি যারা আগে সব ছিল, তখন লোক খেত না, না খেয়ে মরে গেছে, না খেয়ে মরে যাই যাবো, কি হচ্ছে? কিন্তু এখন যত, এখন সে অভাব নেই। আমাদের দেখা, আমার দোকান ছিল ছাত্র জীবন থেকে, 1 কেজি ভুট্টার আটা, মাইলোর আটা, আটা চাললে সজনা গাছের ডাল বেরোতো, আটা চালের চাললে 1 কেজি আটা নিয়ে 10 জন ক্ষীর করে খেতে হয়েছে। ক্ষীর করে মানে 10 জন খেয়ে কত মোটা, পাতলা ক্ষীর নয়, 10 জন তো 1 চামচ করতে হতো নাকি বলুন? কিন্তু তখন মানুষ এত সুদ ছিল না, তারা মূর্খ ছিল, তারা অশিক্ষিত ছিল, সুদের রেওয়াজ এত ছিল না, ছিল না, ছিল না। কেন? ওই 1 কেজি ভুট্টা মাইলো আর গমলার তো পাবো না, ও তো দাম বেশি, তাই খেয়ে মানুষ, তারা মানুষের ইমান ঠিক রেখে হালাল খেয়েছে। আর এখন আল্লাহর রহমতে ওই রকম অভাব আছে কারণ? আছে, তবু এরা হারামে, কিচ্ছু একটু হারামে যাচ্ছে, কিচ্ছু একটু হারামে যাচ্ছে। অতএব খুব সাবধান, তরিকত না করলে ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা তরিকত করে, যারা বাতিন ইলম শিখে, ওই আলেমের মুখটা দেখলে 100 বছরের ওই আলেমটা হলো আল্লাহকে ভয় করে, আর ওই আলেমকে তুমিও ভয়, তোমরাও ভয় করো। কেন? ও শরীয়তের খেলাফ। কত জায়গাতে আমার কাছে ফতোয়া আসছে বিভিন্ন জেলায় থেকে, এই হুজুর, হ্যাঁ রাগের বয়সে তারা দিয়ে দিচ্ছি, বউকে কি হবে বল, বন্ধু বান্ধব, এই সারা ছোট তোমার বন্ধুরা সারা বলি, সেও আমাকে এবার বন্ধু হিসাবে মানে কি হবে, কি হবে এবার চলে। বন্দুকের গুলি যখন ছেড়ে তো যার লাগবে পড়বে, ও আর হবে না। তুই বুড়ো বাসা আর মারতে পারিনি তোর বুড়ির, তুই আর চলে।
বলে দেখ না, 10 কোটি টাকা দিলে হবে না, 10 কোটি টাকা দিলেও হবে না। আমি মেজুর কেবলা মুদি মেজুর খলিফা পৃথিবী একদিকে, আমি একদিকে বললাম কোনো দিকে আমার ছেলের 3 চাকরি হয়। ওই যে শেষটা WBCS করছে চাকরি মারা, কিন্তু ওর বন্ধুরা পেয়েছে 3-4 জন, টাকা ঘুরছে, আমি ঘুরছে চাকরি করাবো না, রুজির মালিক আল্লাহ। তাহলে পরিবার চল। এবারে কিছুদিন পরে সে আবার এসেছে আমাদের বাড়িতে, বলে তুই দিলি না, দেখ তোর বন্ধু হয়ে তবু আমাকে এরকম ফাঁসালি। এই মগরাতে তবলিগি আলেম দেওবন্দি ভেড়া, ওই তার কাছ থেকে তো ফটো এনে দেখ 500 টাকা দিয়ে দেশ বলে চলবে। ওখানে ওহাবি মশলা প্রয়োগ করছে, তবলিগকে ডাইরেক্ট ওহাবি বলা যাবে না দেওবন্দের। ওরা ওহাবি গোলাবি মশলা শুনে নিন। ওহাবি যারা ইমাম মানে না তারা হলো ওহাবি, ওরা হলো ইমাম মানে কিন্তু স্বার্থবাদী। যখন ইমাম ওই যে তালাক, ইমাম হানাফি মশলায় 3 তালাক হবে, আর রামজাবি আহলে হাদিস গায়ের মোকাদ্দের মশলায় 100 তালাক দিলে 1 তালাক নিয়ে চলবে। অতএব ওই দেওবন্দি আপনার ওই মগরাটে ও তখন আপনার ওই ওহাবি মশলাটা দিয়েছে, ওরা চলবে 1 তালাক হানাফি মশলায় 3 তালাক। তো তাহলে ওরা সুবিধাবাদী, কোনো সময় ইমাম মানছে আর স্বার্থ সিদ্ধির জন্যে, টাকার জন্যে তখন ওহাবিদের মশলা প্রয়োগ করছে। এই ওহাবি আমাদের আল্লাহ পাকের রহমে বাংলা, আসাম, তামাম আপনার মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কটা নাম বলবো। আল্লাহ পাকের আমার দাদুর কেবলার রুহানি পায়ে যাচ্ছে, আমার দাদুর কেবলার রুহানি, আমার দাদুর কেবলার পায়ের ধুলোর সিলাই সে মৌলানা দাঁড়াতে পারবে না, আপনি পারাবে। তুই ওহাবি, তুই 1 নম্বর বেঈমান, তুই তো ওহাবি। রসুল বুখারী করছো, আরে বলছো যে ইমাম মানা শিরক, তা বুখারীর ইমাম বুখারী রহমাতুল্লাহ তো 1 নম্বর মুশরিক, তিনি তো ইমাম মানতেন। কি হবে জবাব দাও, পাড়াতে রাস্তা পায়নি। প্রত্যেকে আমল করার চেষ্টা করবেন। কথা হচ্ছে তাহলে আপনাদের কি শিক্ষা দিলাম, নামাজটা মেন। নামাজ আপনারা গিয়ে বলবেন, আমাকে ডাকবেন, আরে আমাকে ডাকেন না কেন, এইটাই তো আপনাদের মুদ্রা ধরুন, আমার গলা শুন নেই, সোজা কথা। কিন্তু আমি যা বলবো সে মৌলানা আমাকে দলিল দিক, আমি দলিল দেবো, সে দলিল দিক। কি গো, ভুল বলছি না ঠিক বলছি? তা আপনারাও তো ঠিক করছেন। যখন যা হবে, যে কোনো বাতিল দল আমাকে ডাকবেন, ফোন করলে চলে আসবো। আমার কোনো দাবি দেওয়া নেই, আমি জীবনে দাবি করিনি, ওরা আমি ঘোর বিরোধী। কে পিঠটা নিচ্ছে তার কবলে জবাব দেবে, আমি আমার কবলে জবাব দেবো। কুতুব সাহেব দাবি করেছে, তার ছেলে আমার দাবি করে, তাকে দাওয়াত করবেন না। কি বলবো, হে হক কথা বলবে, দাওয়াত করবে না। দাওয়াত করবেন, আমাদের তো দাবি নেই। জেকের মজলিস এখানে তো হচ্ছে, বর্জন করে এসেছি, আর এখন বয়স হচ্ছে, মানে বহু দূরে সব যেতে হয়, তো জেকের করার লোক তো নেই, আর খুব কম আছে, খুব কম। এবারে জেকের মসজিদ কায়েম করে, মেজু ভাই বলছে মেজুর গেল জেকের মসজিদ কায়েম করে মসজিদে করে, তোমার তো দাবি দেওয়া নেই, একটা কিছু তো দিতে হবে। গ্রামকে হয় উড়ে আসবো নাকি? অন্য মহিষা ফার্স্ট এত টাকা দিচ্ছেন, তাকে 20 বছর পড়াতে হবে আল্লাহর নামে, আমি দাবি করে কম টাকা দিচ্ছে, তার দিচ্ছে 10,000, আমার দিচ্ছে 5,000। সে আমাকে হাওয়া করছে, সে দাওয়াতে আলেম, আমি দাওয়াতে আলেম, সব তো আমার ছেলের বয়সী, যত এখনকার সব মহিষা বেশিরভাগ, আর তারা সম্মান করে খুব। তাহলে আপনারা যেখানে গন্ডগোল হবে, যত রকম 22টা মাসলায় গন্ডগোল, এই কবর জিয়ারত আপনার এই যে জানাজার পরে সব রেশানি করে ইসারে সব করা যায়। ও বেটা 4 পাতার মৌলবি, জাকাত ফেরদাকর মৌলবি, দেওবন্দি ভেড়া, ও কেতাব পড়ে না, ও তাবাকাতুল কোবরা কেতাব পড়ুক গিয়ে, তাবাকাতুল কোবরা কেতাব পড়ুক গিয়ে, সেখানে বলছে আপনি নিয়ত করছেন কি, নামায়াতুল ওয়াদা আরবা তাকবীরাতে সালাতিন জানাতে ফরজুল কিফায়া, ফরজুল কিফায়া নয়, ফরজুল কিফায়া নিয়ত করছেন। এটা ফরজুল কিফায়া গ্রামের কিছু লোক পড়লে আদায় হয়ে যায়, সবাই না পড়লে সবাই কিন্তু আদায় হয়ে যাচ্ছে, কারো কোনো হবে না। 5 ওয়াক্ত নামাজ যে না পড়বে, হ্যাঁ তার কোনো হবে। আর এধারে 2টো লোক আসছে, ইমাম সাহেব দেড়গঞ্জ আসতে ওর জীবনে ও ফজল পড়েছে, ওর জানাজার টিসের, ওর জানাজা পড়ার কি দরকার, এখন খাওয়ার রেওয়াজ না, খাওয়ার রেওয়াজে এইসব হচ্ছে। যাক, এইবারে বলছে জানাজের নামাজের জন্য 4টে তকবীর শর্ত, শর্ত মানে ফরজ। 3 তকবীর বা 5 তকবীরে জানাজা হবে না, 4 তকবীর শর্ত। তা 4টে তকবীর জানাজার নামাজ পড়তে ওযু করতে হয় না? একটু জোরে বলুন, বাংলা সব বোঝে না। ওযু করতে হয় তো, তা বিনা ওযু তো জানাজা পড়া যাবে? তাহলে ওযু করতে হবে, 4টে শর্ত, 4 তকবীর, 5 বা 3, 4-এর কম বেশি হবে না। এবং নিয়ত করছেন ফরজুল কিফায়া, নিয়ত করছেন না, নামায়াতুল ওয়াদা আরবা তাকবীরাতে সালাতিন জানাতে ফরজুল কিফায়া, ফরজুল কিফায়া। আর দোয়া আমি সওয়াব রেসানি করছি, আমরা 3 বার আস্তাগফিরুল্লাহ,
তিনবার আলহামদুলিল্লাহ বিসমিল্লাহর সঙ্গে 10 বার কুল হলে 11 বার শুকরে তাম বিশ্বের মোমেন মুসলমানের জন্য দোয়া করছি। দুটো এক হলে তো বিনা উজি চলবে না, এর কোনো শর্ত আছে? আমি যা ইচ্ছা বলতে পারি তো? আমি আমার দুনিয়াদারি আল্লাহর কাছে চাইতে পারি, আখের খবরকে তার জন্য চাইতে পারি না? এর কোনো শর্ত আছে যে এই চাইতে হবে? গাধার মতো দেওবন্দি ভেড়ার দল গাধার মতো আমার সামনে আসতে বলতে পারে না। তো আইজুল্লাহ কাশ্মীর কোথায় পালিয়ে গেল? কোথায় বাস করতেছি? মেদিনীপুরে পালিয়ে গেল। আমার দাদুল কেবলার রুহানি ফয়েজ রয়েছে, দাঁড়াতে পারবে না। ওদের দেওবন্দের মাথা বর্তমান এবার মারা গেছে, সে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে, গ্রামে নাই। বলে আসছে মুফতি সাহেব পাগড়িওয়ালা আমার তুলোধনা করবে। কেন? তুমি ছোট হুজুর কেবলা রহমতের বাড়ি খেয়ে মানুষ হয়েছো, মুনাফেক বেঈমান। তুমি রসুল যে বাড়ি খেয়ে মানুষ হয়েছো তার তুমি ইহানত করছো, হ্যাঁ, তার কটাক্ষ করছো। তুমি পীর, তোমার বাতিল তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইলমটা কি? তোমার কাছে শিখবো আর নয় শেখাবো, দুটোর একটা। আমি গর্ব করছি, আমি শিখবো, এটা আমার পড়াও। দিনী এলএম শিক্ষা ফরজ সবাই জানে না? এলএমটা কি? গ্রামার অনুযায়ী কি হচ্ছে ওখানে পায়জামা হয়ে যাবে, অত সহজ নয়। 20 বছর 18 বছর পরে আর তুমি 6 বছর 8 বছর পরে আমাদের সমান হবে? আমাদের বাপের টাকা, মাথার ঘাম, পায়ে বেড়া পয়সায় আলিয়াতে পড়েছি, হাজার টাকা খরচ করে হাজার টাকা কিতাব কিনে। আর তুমি পড়ছো গরিবের হক মেরে খেয়ে, আর কিতাব কিনতে হয় না। তুমি 6 বছর থেকে 8 বছর পড়েছো, আর আমরা 18-20 বছর পড়ছি। তুমি আমাদের কাছে দাঁড়াতে পারবে না। ওখানে এলএমটা কি আর বলতে পারবে না। একটা তবলিগের গায়ে গিয়েছিলাম, সাইকেল হাজির সব আমার তো এই ড্রেস দেখে আর চোখে দিয়ে বলবো কট্টর ফুরফুরা, আমার তো সব জায়গায় ড্রেস। বলে এবারে আমি বলি এখানে কি ওয়াজ করবো? তরিকতের ওয়াজ করবো। খালি ওর তরিকত বলুন, তরিকতের দলিল দিয়ে বললাম যে এলএমটা এখানে কি? আপনার মাওলানা দেওবন্দি মাওলানা 82 মতো, ওরা ফিরি লেখাপড়া থেকে প্রচুর মাওলানা, আমাদের তো কম হবে। এখানে একটা স্কুল টিউশনি 100 টাকা মাসে দিতে পারে, ওখানে ফ্রি। কোথায় ছেলে পেটে যাবে? এখানে ফ্রি। অতএব এলএমটা কি? সাইকুল হাদিস তো বলি, ওরা যে জব্দ করে দেবো। ও সালে আমাকে আর তোকে দেখেছে আমি পুরপুরা। বলো এলএমটা কি? এতগুলো মাওলানা বলুন। 1 মিনিট টাইম দিলাম, একটা শব্দ 1 মিনিট হবে না, 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড লাগবে। বলুন এলএমটা কি? আমি এখন শিক্ষক, আপনি যত বড় পণ্ডিত হন, আমি এখন স্টেজে আছি, আমি শিক্ষক, আপনার সব ছাত্র। আপনার বলুন, আমি তো ছাত্র প্রশ্ন করি, বলুন কি এলএমটা কি? হলো না? আপনাদের বর্তমান দেওবন্দি গোষ্ঠীর কে একটা বাতিনি আলেমের শিক্ষা আছে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বাতিনি শিক্ষার বই কি বই লিখেছেন? নামটা বলুন। 1 মিনিট টাইম দিলাম, ওটা তো বলতে পারলো না। ওখানে আমার ছাত্র আছে অনেকে। তা বললাম যে আচ্ছা আপনাদের মাথা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, হ্যাঁ মানি। তা তিনি বাতিনি শিক্ষার বই কি কিতাব লিখেছেন? 1 মিনিট টাইম দিলাম, বলতে পারবো। তাহলে আপনার এত মাওলানা কেউ কিতাব নামও জান না, তাহলে কেনেননি, পড়েননি, নাম জানেননি। আর তাকাসসুফ কিতাব লিখেছেন। আর তাকাসসুফ, কাশফ থেকে তাকাসসুফ শব্দ এসছে। কাশফ শক্তি সম্পন্ন, মানে যারা বাতিন শিক্ষা আগে যায়, ফানাফি শাইখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ যখন হয়ে যায়, তাদের আল্লাহ তফি এলকা আসে, তারা যেগুলো লেখে। হ্যাঁ, যেমন আবুল আলা মওদুদ লিখেছে তাফহিমাত, শয়তান মুনাফিক বেঈমান। তাফহিমাত মানে কি? আরে একটা কিতাব লিখেছে, তার মানেটা বুঝো। একটা শব্দ, তাফহিমাতের শব্দ তো কিতাবের নাম, ওর মানে কি বল? এটা 4-5 মৌলবি কেন ভালো আর করে করতেছি? এই তাফহিমাতের মানে বল। কিতাব আমার কাছে আছে, অরিজিনাল উর্দু কিতাব ওটা। তাফহিমাত মানে হচ্ছে আমি যেটা বুঝেছি এটা রাইট, আমারটাই ঠিক, মাইট ইজ রাইট, আমারটাই ঠিক। তুমি কি নবী? নাউজুবিল্লাহ, তুমি নবী? তোমার কথা নিতে হবে। আর বরফি সাহেব রহমতুল্লাহ লিখেছেন তাফহিমাতে ইলাহিয়া, তাফহিমাতে ইলাহিয়া, আল্লাহ আমাকে যেটা দিয়েছেন সেইটা লিখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো এক হলো। ও শয়তান বলছে আমি যেটা বুঝি, তোর কথা তোর তো ইমানই নেই, তোর কথা নেবো কেন? আমার যে বরফি সাহেব কি লিখেছে তাফহিমাতে ইলাহিয়া, আল্লাহ আমাকে যেটা দিয়েছেন আমি সেইটাই লিখেছি। দুটো এক হলো। অতএব যত দল আছে তাফতারিক উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বললেন আখেরি জামানাতে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 73টা জামাত হবে, 73টা গ্রুপ হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল, প্রত্যেক জামাত, প্রত্যেক গ্রুপ, জামাত দল গ্রুপ সব একই জিনিস, ভাষার ব্যবধান। সব ওই 72 দল 16 আনা নামাজ রোজা হজ যাকাত করে
জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালু বাউবাতুন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দল কোনটি? কারোর কপালে তো জান্নাতি বলে লেখা নাই, সবাই তো বললেন আমি জান্নাতি, কি করে বুঝবো? ক্বালা, ফাইল করতে হচ্ছেন আল্লাহ রাসূল একা, ফাইল করতে হচ্ছেন এক বচন। ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি আর আমার সাহাবারা যে পথকে নিয়েছি, সেই পথকে যারা মজবুতের সহিত আঁকড়ে ধরবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যারা আমাদের ফুরফুরা সিলসিলা, আমাদের সিলসিলায় এক চুল এদিক নাই, মুজাদ্দিদে জামান আমিরে শরিয়াত আলা হযরত পীর দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ থেকে 40 খণ্ড হাদিসের সনদ পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা লোকের নাম বলুন, আর একটা লোকের নাম বলুন, চ্যালেঞ্জ করছি। আমি মেজুজ বলছি না, বজুজকে বলছি না, নওয়াজকে বলছি না, যেটা নেই বাড়াবাড়ি করুন, ইসলাম বাড়ি চলে না। হ্যাঁ, মেজুজ কেবলা রহমানকে দাদুকা জাহাজে পানির জাহাজে হজে তুলে দিয়ে বলছেন বাবা আমি এলমের জাহাজকে জাহাজে ভাসিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই এত বড় মুক্তি, মুক্তি তো অনুগ্রহ হচ্ছে, তিনি মুক্তি আজম। তার কার আর আমরা তার পায়ের জুতোর ধুলোর সমতুল্য কেউ হবো না, আমিও নয়। বুঝতে পারছেন? তাহলে আমাদের 73টা দলের মধ্যে 72 দল হলো জাহান্নামী। ও নামাজ এক হবে, কলমা এক হবে, রোজা হক হবে, কেবলা এক হবে, সব এক, কোরআন কি দুরকম, কিন্তু ওদের আকীদা খারাপের জন্য সাহাবাদের গান যাচ্ছে। আল্লাহকে জামাত ইসলাম মানে ওয়াহাবি, ওয়াহাবিদের আবার একটা নতুন নাম দিয়েছে, ওরাও ইমাম মানে না জামাত ইসলাম, এরাও মানে না, ওয়াহাবিরাও ওয়াহাবি মানে আল হাদিস। অ্যাকচুয়ালি আল হাদিস বলার জন্য একটা প্রচার হয়ে গেছে, ওদের বলতে হবে লা মাযহাবি বা গায়ের মুকাল্লিদ। এই আপনার জামাত ইসলাম ওরা সেই তাই, বুঝতে পারছেন? অতএব এই জামাত ইসলামীর যে আপনার দল আছে, এরা এরা কেউ আলেম নেই। একটা যদি ছেড়ে মারবে, টাকা দিচ্ছে, ওরা সৌদি আরব টাকা দিচ্ছে, আমেরিকা টাকা দিচ্ছে, ব্যাস ও টাকায়। আরে তবলিগ জামাত কালকে জন্মেছে, তবলিগ জামাতের যে টাকা আরব সরকার দিচ্ছে, কোন টাকা? যাকাত, ফিতরা, সুদ, ঘুষ, সব রকম টাকা নিয়ে ওই তবলিগ জামাতের মারফতে দিচ্ছে। চিঠি দেখবেন, চিঠি আছে, আরব সরকার চিঠি দিয়েছে সৌদি আরব মেজো ভাইকে, কুতুবুদ্দিন সিদ্দিকী সাহেব, মাদ্দুল আলীকে, যে ওদের যদি 10 কোটি আপনাদের ফুরফুরা দেবো 20 কোটি, ওদের যদি 40 কোটি আপনাদের ফুরফুরা দেবো 80 কোটি, ডবল দেবো। কারণ ফুরফুরা সিলসিলা এ তাম বিশ্বে ছড়িয়ে রয়েছে। আরবে দাদুর কারার হচ্ছে বিরাট কারামাত রয়েছে, প্রত্যেকের সময় সাপেক্ষ। অতএব কেন? কিন্তু আপনার ফর্ম রয়েছে, ফর্ম ফিল আপ করতে হবে। ওই যে 22টা মাসলায় গন্ডগোল আছে, আমরা যেগুলো বলছি, এই মিলাদ করা বলছে কৃষ্ণের সংকরা, মিলাদ করা বলছে কৃষ্ণের সংকরা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আখের জোর নামাজ পড়া বলছে চলবে না, গ্রামে জমা চলবে না, আজান পড়ে, সব আমাদের দলিল আছে। ও সব দলিল যেটা সময় লাগবে নাকি, প্রত্যেকটা আমাদের দলিল আছে। কিন্তু আপনাদেরও আমার একটা, আপনাদেরও দুঃখ নয়, দুঃখ আমাদের শেষরা আলেমদের উপরে। এরা সব বলবে না, খালি কেসে মোস্তাক ওরা তো ঠিক বলছে, তবলি আজান পর হাত দলিল কি? আপনি যদি বুড়ো হয়ে গেছেন, তারা বলবেন কি করছেন, ফুটফুটে করে কি শিখেছেন, ভুল বলছে, ঠিক বলছে তো। তা আপনাদের সেখানে আপনাদের দোষ না আমাদের দোষ? এই বক্তা না তক্তা, আমি বক্তাদের দ্বিতীয় নাম কি তক্তা? এরা একটা মশলা বলবে না। আরে 5 জন যদি বলি তো একটা লোক তো পালন করতে পারে না। আরে আমি ফুরফুরা দরবারের কুকুর কত জায়গায় সব এই বন্ধন বন্ধ করে দিয়েছি। যারা কিছু লোক ভালো আছে না, নেই লোক আছে তো, আম লোক অনেক ভালো আছে অনেকে, তারা সকালবেলা আমার হাতে হাত দিয়ে তওবা করে বন্ধ ছেড়েছে। দর্জি কি বিরাট কি তো সেমিনার বন্ধ করেছে। বন্ধন, জমি বন্ধক, গহনা বন্ধক, LIC, GIC, লোন, বন্ধন। আমার দাদুর কেবলা রুহানি ফয়েজে, দাদুর কেবলা দোয়ার কদম ওসিলায় আমি একটা ফুরফুরা দরবার কুকুর। আমার কথা যদি এত লোক হয়, বিড়ি খা, কাক যদি বিড়ি খাচ্ছে, বিড়ি খাওয়ার ওয়াজ করছি, বিড়ি খেলে কি ক্ষতি নাই, কি লাভ? সকালে কয়েকজন এসে, তারপর আমি ওয়াজ করছি, দেখি দূরে বিড়ি তো আগুনটা জানা যাবে না দূরে, এবার ওয়াজ ঘুরিয়ে দিয়েছি, দেখি সকালে এসে আমার কাছে সব তা তো মূর্খ ছুট করলো, বলে হুজুর আমরা জানি না করে ফেলেছি। তা মানুষ তো হেদায়েত হতে পারে। অতএব আমাদের এই মাওলানা আর আপনাদের একটা মারাত্মক ভুল আছে, যেটা আমি হক কথা বলি, আপনারা ওই সুরওয়ালা এলেমনি কালামনি তাসাউনি তার ওয়াজ শুনে কি হবে লাভটা বলুন? তার বাতেন সেখানে সে খোদার ভয় নেই, তার 10 লাখ টাকা দিয়ে ফতোয়া উঠে দেবে। আমাকে 10 কোটিতে ফতোয়া উঠে দেন না, দেন পরীক্ষা করুন না, 10 কোটি টাকা দিন না, টাকা পরোয়া করি না। অতএব যার মধ্যে
বাতেনি এলেম আছে, সে আল্লাহকে ভয় করে, পৃথিবী একদিকে যাবে, সে একদিকে এক ঘরে থাকতে হবে। এখন কোথায় খাবো? কোনো জায়গায় এমনি খাওয়া যাবে না, এই দাওয়াত করে ওয়াজ করে। আমি চাকরি করছি সরকারি চাকরি কি এক চলবে? সরকার তো সব রকম পয়সা আসতো, কিন্তু সপ্তাহে তো জায়েজ আছে। আমি খাচ্ছি, খেটে নিচ্ছি, বিনা খাটুনি দাওয়াত খেলে আপনি দেখছেন তার পয়সা হারাম, খাওয়া যাবে না। এখন মেজর পার্সেন্ট বেশিরভাগ এই হুকিং এ নামাজ পড়ছে, খুব দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, তসবিহ আছে, টুপি আছে, হুকিং নিয়ে সরকারকে ফাঁকি দিলে এমনি চুরি অপেক্ষা সরকারের চুরি হলেও লক্ষ কঠিন গুণে আপনার তার শাস্তি পাপটা বেশি। কেন করছেন? কালকে একজনে বলছে শুক্র, হ্যাঁ সেদিন তোমরা এইসব বলে হুজুর নামুন একটা জানা গিয়েছিলাম, তোর সঙ্গে কথা বলে লাভটা কি আছে? তো মানবি না, বলে কি মানিনি, আর তোরা তো হুক নিচ্ছিস কেন? আমি আমাদের গ্রামে প্রথম ইলেকট্রিশিয়ান 3 বছর আমার ছেলে টাইটেল পাস করছে ল্যাম্পে পড়ে, হ্যাঁ কি কষ্ট। তা আমার তখন কারেন্ট কি হচ্ছে, আমি কিন্তু প্রথমে আমি টাকা 12 সালে 3 বছর পর তো আমার এসছে। তোমরা একদিন তোমরা যে নেবে চুরি করে চলবে? নামাজ তো খুব পড়ছো, দাড়ি তো খুব আছে, টুপি তো খুব আছে, তুমি হুকিং এ নামাজ হুকে তো হারাম। তা ওরা বলছে ঠিক। আরে ও একটা সরকারি চাকরি করে, ওর বাপকারের সম্পত্তি, ওই ইলেকট্রিক অফিসার। আমি তো সরকারি চাকরি, কি হচ্ছে? ওর থেকে আমি হায়ার অফিসার, মানে আমি শিক্ষক সকলের ঊর্ধ্বে। অতএব ও লিখে দেবে না কেন? কষ্ট করো, আগে কারেন্ট ছিল না, চলেনি, নামাজ হয়নি বলে খুব বললাম, বলে তার কি করবো বল ভাই, কি করবি? তোর কথা বলা তোর বেকার, তোর মানবি না তো, দেখ ছেড়ে দে, হুকিং কেটে দে, দেখছিস কতদিন কষ্ট হবে। আরে আগে ছিল না, আজ থেকে আমাদের যখন ছোট ছিলাম, ছোট কেন, এই তো আপনার কবাস হলো যে ইলেকট্রিক শপ, তো কি হচ্ছে হয়নি? হুকিং এ করে নামা আপনার লাইট জ্বালিয়ে পাকা চালিয়ে খুব আরামে মসজিদে শুয়ে রয়েছে বিয়াদব শয়তান মুনাফিক বেঈমান। মসজিদে ওর বাপ করে দলিস, ও দলিস, হ্যাঁ লা তাত্তাখিযু মাসাজিদ মাবিতা ওয়া মাকিলা। হাদিস পাকে আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে মসজিদে একটু কাইলুলা, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু গড়াগড়ি দেওয়া হয় না, ওকে বলে কাইলুলা বলে, বুঝলেন? লা তাত্তাখিযু মাসাজিদাহুম মাবিতাহুম ওয়া মাকিলা। মাবিতা মানে ঘর, বাইজন থেকে মাবিতা। অতএব মসজিদে একটু গড়াগড়ি দেওয়া যাবে না, কাইলুলা বলে যেটা, দুপুরে খাওয়া দাওয়া গড়াগড়ি দেওয়া, ওটাও হারাম। ওটা তোমার বাপকারীর দলিল, আমারও বাপকারীর দলিল। মসজিদ কোন সিয়া? আরে কত জায়গায় এসব আপনাদের কোলাতলা, তো মসজিদ নামাজ পড়ি ঘাট ধরে চলছে। আপনাদের হাওড়া জেলায় আহসানুল্লাহ সেকেন্ড মাওলানা, মিশাই সাহেব হচ্ছে ফার্স্ট মাওলানা, আর ও হচ্ছে সেকেন্ড জাহেরি শিক্ষায়, বাতিনও তো কিচ্ছু নেই, ঘাট ধরে চলে দিলাম, এই কোলাতলায় ছিলাম।